রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে কুষ্টিয়া পর্যন্ত প্রায় ১৫০ কিলোমিটার মহাসড়কটি সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। সড়কের অন্তত ১০ থেকে ১২টি স্থানে সৃষ্টি হয়েছে বড় গর্তের, ফলে চলন্ত অবস্থায় প্রায়ই নিয়ন্ত্রণ হারাচ্ছে যানবাহন। বিশেষ করে গোয়ালন্দ মোড় থেকে দৌলতদিয়া ঘাট পর্যন্ত অংশটি বর্তমানে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এখানে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা, যার অনেক খবরই থেকে যাচ্ছে হিসাবের বাইরে। টেম্পার কারণে গাড়ি ব্রেক ফেল করে অনেক সময় এক গাড়ি আরেক গাড়ির সাথে মেরে দেয়, এক পরিবহন আরেক রিক্সার পিছনে মেরে দেয়। যখন অ্যাক্সিডেন্ট হয় তখন দোষ করে ড্রাইভারের, যে আমরা অ্যাক্সিডেন্ট করছি। রাস্তার কারণে অনেক সময় মাল পল্টি খায় গাড়ি। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের তথ্য মতে গত ৯ মাসে অন্তত ১৮টি দুর্ঘটনায় প্রাণ গেছে ২৩ জনের, আহত শতাধিক। সম্প্রতি ফেরিতে উঠতে গিয়ে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেলে প্রাণ হারান ২৬ জন, যা সাধারণ মানুষের মাঝে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। এই রাস্তার অবস্থা খুব খারাপ। রাস্তা কিছুদিন আগে মেরামত করছে, এখন এই রাস্তা আবার নষ্ট হয়ে যাইতেছে। দ্রুত যেন এই রাস্তার সংস্কারের কাজ করা হয় এবং তাড়াতাড়ি এটা সম্পূর্ণ হয়। রাজবাড়ী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, সড়ক নির্মাণে নির্দিষ্ট নকশা বা ডিজাইন অনুসরণ করা হলেও মূলত ওভারলোড করা যানবাহনের কারণেই সড়ক দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা যখন সড়ক বা রোড কনস্ট্রাকশন করি তখন একটা নির্দিষ্ট ডিজাইন বা নির্দিষ্ট ডিজাইন লোড থাকে। এই ডিজাইন লোডের কারণে করি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন সড়কে তার সাথে অধিক লোড চলে তখন স্বভাবতই এটা একটা ডিটোরিয়েট করার চান্স হয়ে যায়। জনভোগান্তি লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও সংশ্লিষ্টরা। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।